নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, পেঁপের লাচ্ছা সিমই। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঘরে থাকা খুব সামান্য উপকরণে এটা বানিয়ে নিতে পারেন এবং এটা সংরক্ষণ করেও খাওয়া যায়। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে। পেঁপের উপকারিতার কথা সবারই জানা, কিন্তু পেঁপে দেখবেন সাধারণত বাচ্চারা খেতে চায় না। তো আমি যেভাবে আজকে রেসিপিটি বানাবো, এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে এটা খাবে। তো চলুন, প্রথমে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। দেখুন, পেঁপেটা আমাদের কিছুটা, আজকে যে রেসিপিটি আমি বানাবো পেঁপের, দেখুন এই হালকা লাল লাল হয়ে এসছে। তো আজকের রেসিপিটির জন্য একদম পারফেক্ট বা উপযুক্ত পেঁপে। এরকম পেঁপে হলে খুব ভালো হয়। আর তা না হলে এমনি কাঁচা পেঁপেতেও করা যায়, তবে এই রকম ধরনের পেঁপে যদি থাকে সেটা কিন্তু খুব ভালো পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করা যায়। দেখুন, সবগুলো পেঁপের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ভেতরে এই যে মাঝখানের এই অংশগুলো থাকে, সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পেঁপেগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাঝখানের যে অংশগুলো থাকে সেগুলোকেও আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব। এই দেখুন, পেঁপেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দেখুন কীরকমভাবে গ্রেট করেছি, লম্বা লম্বা করে। ঠিক মানে পেঁপের লাচ্ছা সিমুই যেহেতু, ওই লাচ্চার আকারে আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি। দেখুন, লম্বা লম্বা করে। এরপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। দেখুন, চলুক। এত আমাদের এখানে মশা, মানে সেই এত বড় বড় মশা একদম। জানি না, এখন মনে হয় সব জায়গাতেই মশা হয়েছে নাকি। তা আমাদের এখানে যেন বিরাট মশা, ওই জন্য এখানে বসতে পারা যাচ্ছিল না, এখন ধোঁয়া করা হয়েছে। উফ, মানে একটুও কোথাও বসার শান্তি নেই, এত মশা হয়েছে। আর এই রেসিপিটি বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে রেখেও দিতে পারেন, মানে 2-3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য। উনুনটা ধরিয়ে দিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রচণ্ড মশা, প্রচণ্ড, মানে একটুও বসতে দেবে না, এরকম অবস্থা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এগুলো একদম বাড়ির তৈরি গাওয়া ঘি।
দেখুন ঘিটা গরম হয়ে গেছে, আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা কিশমিশ। এগুলোকে আমি ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এরপর দিয়ে দিচ্ছি কড়াতে আমি কিছুটা তেজপাতা আর এখানে দুটো এলাচ। এই দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দেবো। এটা একটু তেলের ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে আমি গ্রেট করে রেখেছি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। যে পেঁপের যে জলটা আছে সেই জলটাকে আমি শুকনো করা পর্যন্ত। দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প এক চুটকি নুন। মিষ্টি মিষ্টি হবে, কিন্তু একটু নুন দিলে কি হয়, মিষ্টির স্বাদটা একটু বাড়ে। তো এটাকে আমি খুব বেশিক্ষণ নয়, মিনিট 5 মতো আমি নাড়াচাড়া করে নেব। এই যে পেঁপের যে জলটা থাকে সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত খালি। দেখুন এটা মিনিট 4 ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এই পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিনি থেকে একটা জল বেরোবে, সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করে দিতে হবে। এই দেখুন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির থেকে কত জল বেরিয়েছে। এবার এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে পেঁপেটা। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই কত জল বেরিয়ে যাবে। দেখুন চিনিটা দেওয়ার পরে যে পেঁপের থেকে জলটা বেরিয়েছিল সমস্ত জলটা শুকনো হয়ে গেছে, আর এটা বেশ আঠা আঠা মতো হয়ে গেছে। এরপরে এই দেখুন এটা বেশ আঠা আঠা মতো হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে এই যে আমি এখানে ভেজে রেখেছি কাজু আর কিশমিশ, এই কাজু কিশমিশটা দিয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এটা তৈরি হয়ে গেছে আমাদের। আর কীরকম দেখতে লাগছে দেখুন, একদম আঠা আঠা মতো তৈরি হয়ে গেছে, একদম লাচ্ছা লাচ্ছা সিমই। দেখুন আর দেখতেও কতটা সুন্দর লাগছে।
এইভাবে বানিয়েও কিন্তু মানে 1 সপ্তাহ বা 2-3 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত এগুলো খাওয়া যায়। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পেঁপের লাচ্ছা সিমুই। তো কতটা লোভনীয় দেখতেও হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন বাচ্চারা তো পেঁপে পছন্দ করে না, কিন্তু পেঁপের উপকারিতার কথা আমরা জানি। তো এইভাবে যদি পেঁপের লাচ্ছা সিমুই বানিয়ে রেখে দেন, টিফিনের সময় দিয়ে দেবেন, দেখবেন তারা খুব ভালোবেসে এটা কিন্তু খাবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি বাড়িতে এইভাবে বানাবেন, ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।